আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসা রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন ওমানে ঢুকতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে ওমানের ভিসাটা মূলত কাজের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে, বর্তমানে এখন আসলে আপনারা ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করতে পারবেন কিনা। অনেকেই বলেছেন যে ভাই আসলে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করা যায় কিনা, বা ট্যুরিস্ট থেকে আপনারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যায় কিনা, বা বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, আপনারা জানেন যে ওমানের যে সরকারটা আছে বর্তমানে কিন্তু অবৈধ যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য বড়সড় একটা সুযোগ দিয়েছে, যেটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য খুশির খবর। সেটা বলতে হবে যে অবৈধ যারা প্রবাসী আছে তারা কিন্তু ইচ্ছা করলে আপনার যে কোনো কোম্পানিতে কাফালা নিতে পারবে বা কাগজপত্র করে নিতে পারবে, বা দেখা যাচ্ছে যে আপনার যদি সে চায় যে বাংলাদেশে ফেরত আসবে, তাহলে কিন্তু বাংলাদেশে ফেরত চলে আসতে পারবে আপনার বিনা খরচে। নিজের কোনো খরচ কিন্তু লাগবে না, সব কিছু সরকারি খরচে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। এবং আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আসলে আমি যদি সেখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে যাই, বেড়ানোর ভিসা দিয়ে সেখানে যাই, সেখানে কি আমি কাজ করতে পারবো? এটা কিন্তু বড়সড় একটা ভুল। তো এভাবে কিন্তু অনেকেই সেখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে যাওয়ার পরে এভাবে কাজ করে কিন্তু অবৈধ হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু আর কাগজপত্র করতে পারেনি। তো এই যে সুযোগটা দিয়েছে তাদের জন্যই, যে আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে যে কোনো কোম্পানিতে আপনি বৈধ হয়ে যান বা বাংলাদেশে ফেরত চলে যেতে পারেন, আপনার ইচ্ছা এটা। ঠিক আছে। তো এভাবে যখন সুযোগ দিবে তখন কিন্তু আপনি কাগজপত্র করতে পারবেন। আর যদি তারা সুযোগ না দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তো ওমানের যে আপনার নিয়মকানুন এটাও কিন্তু বেশ হার্ড, আমি বলবো কড়াকড়ি। আপনার অবৈধভাবে থাকাটাও কিন্তু অনেক রিস্কি। তো যারা বর্তমানে এখন এই সুযোগটা ধরতে চাচ্ছেন, অবশ্যই অবৈধভাবে যারা আছেন তারা হয় কাগজপত্র করুন, আর না হলে বাংলাদেশে চলে আসুন। ঠিক আছে। পরবর্তীতে আপনার যখন এই 31শে জুলাই মেয়াদটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু পুনরায় ধরপাকড় কিন্তু নতুন করে শুরু করবে। এবং আপনার ওই টাইমে কিন্তু যদি ধরা পড়ে কোনো বাংলাদেশি, সেক্ষেত্রে কিন্তু তাদের জেল জরিমানা বেশ কঠোরভাবে কিন্তু হতে পারে। ঠিক আছে। এবং নতুন করে ভিসার আপডেটের কথা যারা বলেছিলেন যে ভাই আসলে ওমানের ভিসাটা কবে নাগাদ খুলবে, 31শে জুলাইয়ের পরে কী পরিস্থিতি হবে, তো 31শে জুলাইয়ের আগে নতুন কোনো সংবাদ আপনাদেরকে হয়তো বা ভিসা রিলেটেড বিশেষ করে খুলে গেছে এই রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো না, কারণ 31শে জুলাইয়ের আগে কিন্তু কোনোভাবে সম্ভব না আপনার ওমানের ভিসাটা খোলা। ঠিক আছে। তবে বর্তমানে হাই প্রফেশনে মূলত যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারবেন, যাদের আপনার কাজের ক্যাটাগরিগুলো অনেক উচ্চ। ঠিক আছে। তো এক্ষেত্রে তারা কিন্তু বর্তমানে এখন ঢুকতে পারবেন, তবে সাধারণ লেবার ক্যাটাগরিতে কিন্তু কেউ এখন ওমানে ঢুকতে পারবে না। এবং কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে এটা কিন্তু ওয়ার্ক পারমিটে কোনোভাবেই কনভার্ট করানো যায় না। কোনো এজেন্সি আপনাকে যদি বলে থাকে যে ট্যুরিস্ট ভিসা থেকে আপনাকে কাজের পারমিটের ভিসা করে দিবে, এক্ষেত্রে বুঝবেন যে ওই এজেন্সিটা কিন্তু বাটপার। আপনি কোনোভাবেই তাদের কাছে কোনো ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো কোনোভাবেই কিন্তু দিবেন না। ঠিক আছে। তো বর্তমানে এখন ওমান সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, তো এটা কিন্তু অবশ্যই ধরে নেওয়া উচিত। হয় আমাদের কাগজপত্রগুলো করে নিতে হবে, আর না হলে বাংলাদেশে ফেরত আসতে হবে। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে। তো বর্তমান যে সুযোগটা, এটা কিন্তু ভালো একটা সুযোগ আমাদের বাংলাদেশিদের জন্য, যে কোনো কোম্পানিতে আমরা কথাবার্তা বলে কিন্তু কাফালা বা ট্রান্সফার কিন্তু নিতে পারবো। এটা হচ্ছে মূলত কথা। হ্যাঁ। তো যাই হোক, যারা এখন ওমানে বর্তমানে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যদি হাই প্রফেশনে ঢুকতে চান, আপনার যদি স্কিল এবং সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার হাই প্রফেশনে এখন ঢুকতে পারবেন। আর যদি আপনি লেবার ক্যাটাগরিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনি ঢুকতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। তো যাক বন্ধু, ভালো থাকবেন সবাই। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।